জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে এপ্রিলে আসছে নতুন প্ল্যাটফর্ম। জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ গঠনে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠনের পরিকল্পনার কথা জানিয়েছেন সাবেক শিবির নেতা জুনায়েদ। জুলাই গণঅভ্যুত্থানের দাবিগুলো বাস্তবায়ন হয়নি অভিযোগ করে এই নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠনের ঘোষণা দিয়েছেন তিনি। এই প্ল্যাটফর্মের প্রধান উদ্যোক্তা হিসেবেও তিনি কাজ করবেন বলে উল্লেখ করেন। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাসে তিনি জানান, পিলখানা, শাপলা ও জুলাই গণহত্যার মতো ভয়াবহ অপরাধের বিচার, ফ্যাসিবাদী দল আওয়ামী লীগের নিষিদ্ধকরণ, দুর্নীতিমুক্ত সামাজিক ও রাজনৈতিক কাঠামো সহ আরও নানা দাবি আজ রাজনৈতিক দলগুলোর কাছে গৌণ হয়ে পড়েছে। তিনি উল্লেখ করেন, জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহত যোদ্ধাদের স্বীকৃতি ও সম্মান দেওয়ার কাজ এখনও অসম্পূর্ণ রয়েছে। এই পরিস্থিতিতে আলী আহসান জুনায়েদ জানান, তারা জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে রাজনৈতিক ও সামাজিক শক্তির সমন্বয়ে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গঠনের উদ্যোগ নিয়েছেন। তিনি এই প্ল্যাটফর্মের মাধ্যমে গণঅভ্যুত্থানের দাবিগুলো বাস্তবায়ন করতে চান। তিনি বলেন, ৩৬শে জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশে যে বিপ্লবের সূচনা হয়েছে তা পূর্ণতা দেওয়ার লক্ষ্যে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। সমাজের সর্বস্তরের যোগ্য ও নৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠা, সামাজিক সুবিচার ও মানবিক মর্যাদা নিশ্চিতকরণ, সামাজিক নিরাপত্তা বিধান, বিদ্যমান ফ্যাসিবাদী ব্যবস্থার মূলোৎপাটন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারলে বিকল্প পরিপূর্ণতা পাবে। আলী আহসান জুনায়েদ আরও জানান, তারা নতুন রাজনৈতিক সংস্কৃতি ও ধর্মীয় বিশ্বাসের প্রতি শ্রদ্ধাশীল সামাজিক চুক্তির ভিত্তিতে বাংলাদেশ পুনর্গঠন করতে চান। এই উদ্যোগে সকলের সক্রিয় অংশগ্রহণ কামনা করেন তিনি। পাশাপাশি এই সংগ্রামে সামিল হওয়ার জন্য জনসাধারণকে আহ্বান জানিয়ে কমেন্টে একটি গুগল ফর্ম সংযুক্ত করেন।